চলো আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকে আমি বানাবো দুটো জিনিস, একটা বানাবো পেস্ট্রি আর একটা বানাবো ক্যান্ডি। তাহলে প্রথমে বানাবো পেস্ট্রি। তাহলে তোমরা কি এর আগে মাটির পেস্ট্রি দেখেছো? দেখোনি নিশ্চয়ই। তাহলে চলো আজকে দেখা যাক। আর এই ছোট্ট কেকটা দেখে তোমাদেরও কিন্তু খেতে ইচ্ছা করবে। শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো, পেস্ট্রিটি বানানোর জন্য আমি কিন্তু মাটি নিয়ে নিয়েছি এবং মাটিটা দেখো পেস্ট্রি সাইজে কেটেও নিয়েছি। এরপর আমি এটিকে ভালোভাবে মসৃণ করে নিয়েছি জল দিয়ে। আর এরপর আরও একটু মাটি নিয়ে এর সাথে অ্যাটাচ করে দেব। যেহেতু পেস্ট্রিতে অনেকগুলো লেয়ার থাকে এবং একটু মোটা হয়, সেই জন্য। আর জানো তো, আমার এই পেস্ট্রিটা বানানোর পর এত সুন্দর লেগেছে এবং এত খেতে ইচ্ছা করছিল, কি বলবো, মনে হচ্ছিল খেয়ে নি মাটিরটাই। আর জানো তো, আমার বাড়ির লোকেরও কিন্তু খুব পছন্দ হয়েছে। আর আমি বাড়ির লোককে লোভ দেখাচ্ছিলাম এই মাটির পেস্ট্রিটা দেখিয়ে। আর দেখো, কেকের ওপরে দেওয়ার জন্য আমি একটা ছোট্ট স্ট্রবেরি বানিয়ে নিয়েছি। এরপর এই মাটির পেস্ট্রিটি শুকিয়ে নেব এবং শুকিয়ে নেওয়ার পর ভালোভাবে রং করে নেব। আর দেখো, পেস্ট্রিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে কালার করে নেব। কালার করার জন্য প্রথমেই আমি কিন্তু প্রাইমার ইউজ করব। আর দেখো, আমার কিন্তু পুরো পেস্ট্রিতে প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি এটিতে হালকা গোলাপি কালারটা ইউজ করব। এটা আমি লাল আর সাদা কালার মিক্স করে বানিয়েছি। আর দেখো, এই পেস্ট্রিটির লেয়ারগুলি করার জন্য আমি প্রথমে এই স্কিন কালারটা ইউজ করেছি। এরপর আমি নিচে গোলাপি কালারটা ইউজ করব এবং মাঝে কিন্তু সাদাই থাকবে। আর দেখো, এরপর আমি স্ট্রবেরিটাতে কালার করে নেব। আমি কিন্তু এখানে প্রাইমার করতে ভুলে গেছি ছোট্ট স্ট্রবেরিটাই, তাই আর করলাম না, আমি এমনিই কালার করে নিলাম। প্রথমে আমি রেড কালার করে নিয়েছি, এরপর আমি একটু সবুজ কালার করে নেব। এরপর এই স্ট্রবেরিটির ওপরে আমি সাদা ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। দেখো, এবার কিন্তু পুরো স্ট্রবেরি লাগছে দেখতে। এরপর আমি আঠার সাহায্যে এটা আমি পেস্ট্রির সাথে আটকে দিয়েছি। আর দেখো, আমার পেস্ট্রি কিন্তু রেডি। তাহলে এই পেস্ট্রিটা দেখে তোমাদেরকে খেতে ইচ্ছা করছে? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দাঁড়াও, এখনই কিন্তু শেষ না, আরও একটা ভিডিও আছে, দেখতে থাকো। চলো, এরপর আমি বানাবো দুটো ক্যান্ডি। তাহলে ক্যান্ডি খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ভালোই লাগে, তোমাদের কি ভালো লাগে? আর দেখো, ক্যান্ডি বানানোর জন্যই কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছি মাটি এবং মাটির রিং তৈরি করে নিয়েছি। এরপর এই রিংটিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ক্যান্ডি তৈরি করে নেব। আর দেখো, এরপর আমি জল নিয়ে ভালো করে একটু মসৃণ করে নেব। আর এরপর একটা স্টিক আমি এর সাথে আটকে দিয়েছি। এটা কিন্তু আইসক্রিমের স্টিক। আমি আইসক্রিম খাই কিন্তু স্টিকগুলো ফেলি না, রেখে দিই। তাই একটা আইসক্রিমের স্টিক দিয়ে আমি দুটো বানিয়েছিলাম। তাই একটা আইসক্রিমের স্টিককে দুভাগে ভাগ করেছি এবং দুটো ক্যান্ডিতে আটকে দিয়েছি। আর দেখো, এরপর এই ক্যান্ডি দুটি শুকিয়ে যাওয়ার পর ভালো করে রং করে নেব। প্রথমেই রং করার জন্য প্রাইমার করে নিয়েছি। দুটিতে কিন্তু একইভাবে প্রাইমার করে নেব। আর আমি কিন্তু প্রাইমারটা দুই সাইডেই করেছি। আর দেখো, প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি দুটিতে দুই রকম কালার করে নেব। একটিতে আমি নীল কালার করব আর একটিতে লাল কালার করব। ভেবেছিলাম হলুদ কালারটাও দেবো, তাই হলুদ কালারটাও আমি নিয়ে বসেছিলাম, কিন্তু হলুদ কালারটা আর লাগেনি কাজে। আচ্ছা, আমি যে তোমাদের রোজ বলি কমেন্টে জানানোর জন্য আমার ভিডিওটি কেমন হচ্ছে, তোমরা তো কেউ জানাও না। তোমরা কি আমার ভিডিও পুরোটা দেখো না কোনো দিন? আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আমি কি ভিডিও বানাবো এরপর, বা তোমরা কি ভিডিও দেখতে চাও। আর দেখো, আমার কিন্তু একটা ক্যান্ডি রেডি হয়ে গেছে। আমি আর একটা ক্যান্ডি বানাবো, সেটাতে আমি নীল কালার করব। সেটা আমি করে নিচ্ছি। তাহলে আমার এটি কালার করতে করতে ঝটপট তোমরা একটা লাইক করে দাও দেখি আমার ভিডিওটা। আর কার কোন ক্যান্ডিটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যার রেড কালারটা ভালো লাগবে সে রেড হার্ট দেবে, আর যার ব্লু কালারটা ভালো লাগবে সে ব্লু হার্ট দেবে।
আর আমার আজকের বানানো এই ক্যান্ডি নাকি পেস্ট্রি কোনটা বেশি পছন্দ হলো সেটাও কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।